হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাইকের টায়ার নিয়ে। আর আপনার বাইকের টায়ার যদি ক্ষয় হয়ে যায় কিংবা টায়ার পরিবর্তনের সময় হয়ে গেছে, এটা আপনি কীভাবে বুঝবেন এবং কীভাবে এটা সমাধান করবেন, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরো দেখি। বাইকের টায়ার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই টায়ারের মাধ্যমেই আমাদের বাইকটা চলে। তো কোনো কারণে যদি আমাদের টায়ারের সমস্যা হয় কিংবা টায়ার ফেটে যায় বা লিক হয়ে যায় চলতে পথে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমরা বাইকটা রাইড করতে পারি না। আবার অনেক সময় হয় যে অনেকের বাইকের টায়ার রানিং অবস্থায় হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায় কিংবা খুব বড় ধরনের ফুটা বা ছিদ্র হয়ে যায় কোনো কারণ ছাড়াই, কিংবা হালকা লিকেজে টায়ার পুরো অকেজ হয়ে যায়। তো এগুলো কেন হয়, এগুলো নিয়ে আজকে কথা বলবো। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাইকের টায়ারটা এখন পরিবর্তন করার সময় হয়ে গেছে? এক নাম্বার, আপনার টায়ারের বয়স যদি 5 বছরের বেশি হয়, সেক্ষেত্রে ওই টায়ার আপনার না চালানোই ভালো, এটা পরিবর্তন করে নেওয়া ভালো। কারণ টায়ারের বডিতে একটা ডেট থাকে যে টায়ারটা ম্যানুফ্যাকচার ইয়ার, ওই ইয়ারটা দেখে নেবেন। যদি ধরেন যে আপনার টায়ারের ম্যানুফ্যাকচার 2017 হয়, এখন চলতেছিল 24 সাল, তাহলে ধরে নেবেন যে আপনার টায়ারের টেম্পার অনেক আগেই শেষ। এই টায়ার যে কোনো সময় ব্লাস্ট হতে পারে কিংবা নষ্ট হয়ে আপনাকে বিপদের সম্মুখীন করতে পারে। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি লক্ষ্য করে থাকেন আপনার বাইকের বিটগুলো একদম ক্ষয় হয়ে গেছে, লেভেল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার বাইকটা চালায় কখনোই শান্তি পাবেন না। বাইকটা ইমব্যালেন্স মনে হবে সবসময়। আপনি যতই বলেসার পাল্টান কিংবা হ্যান্ডেলের সমস্যা মনে করেন, কোনো প্রবলেমই আপনাকে সমাধান দিবে না যদি না আপনার টায়ারটা পরিবর্তন করেন। 3 নাম্বার, যদি দেখেন আপনার টায়ারে যে ছোট ছোট রাবারের যে এক ধরনের আবরণ থাকে, ওগুলা যদি একদম ক্ষয় হয়ে যায় কিংবা সাইডের যে রাবারের যে ছোট ছোট যে ইগুলা থাকে, এগুলা যদি উঠে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে ওই টায়ারটা না চালানোই ভালো, ওই টায়ারটা পরিবর্তন করে নেওয়া ভালো। 4 নাম্বার রিজন হচ্ছে, আপনার টায়ারে যদি একাধিক লিকেজ থাকে, ধরেন যে আপনার টায়ারে কিছুদিন পর পর বড় বড় লিকেজ হইতেছে, প্যারাইক ঢুকতেছে বা কোনো কাচের ভাঙা ঢুকছে, আপনি বের করে আবার গ্যাস করছেন কিংবা লিক সারাইছেন, এরকম একাধিক লিক থাকলে ওই সমস্ত টায়ার নিয়ে যাত্রা না করাই ভালো। কারণ দেখা গেছে এতগুলো লিক নিয়ে টায়ারটা আসলে ভালো মতো সার্ভিস আপনাকে দিবে না। এটা যে কোনো সময় আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কিংবা বড় লিকেজ হয়ে এটা অকেজ হয়ে পড়বে। 5 নাম্বার হচ্ছে যে অনেক টায়ারে দেখবেন যে ক্ষয় হইতে হইতে ভিতরে যে টায়ারের এক ধরনের সুতা থাকে, সুতা পর্যন্ত চলে আসছে, কিন্তু তারপরে মানুষ টায়ারটা পরিবর্তন করে না। ওই টায়ারগুলো কিন্তু অনেক রিস্ক। দেখা গেছে যে কোনো মুহূর্তে এটা ছিঁড়ে যেতে পারে টায়ারটা, কিংবা বড়ভাবে ফাইরা যেতে পারে। তো রানিং অবস্থায় যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোই বিপদের সম্মুখীন হবেন। তো এখন আসেন কথা বলি, নতুন টায়ার যখন আপনি কিনবেন তখন কি দেখে আপনার টায়ারটা কিনবেন। নতুন টায়ার কেনার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন টায়ারের উপরে বডিতে কিন্তু আপনার এটা যখন ম্যানুফ্যাকচার হয়েছে ওই ডেটটা লেখা থাকে, ডেট দেখে অবশ্যই টায়ারটা পারচেস করবেন। তারপর অবশ্যই ভালো মানের কোম্পানির টায়ার পারচেস করবেন। যেমন আমাদের অফিসিয়াল যে সমস্ত বাইক আছে, প্রত্যেকটা বাইকের টায়ার বেশিরভাগই হয় এমআরএফ এর টায়ার আসলে ভালো, ইন্ডিয়ান কোম্পানি, খুব ভালো সার্ভিস দেয়। নিঃসন্দেহে এমআরএফ কিনতে পারেন। তাদের মধ্যে অনেকেই আছেন যে যারা আমরা এমআরএফ ইউজ করি না, কিন্তু স্পোর্টস সেগমেন্টের ভালো মানের টায়ার ইউজ করি। যেমন মার্কেটে কিন্তু আফটার মার্কেট অনেক রকমের ভালো ভালো টায়ার পাওয়া যায়। এর মধ্যে আইআরসি আছে, অ্যাপোলো আছে, টিমসম রয়েছে। তো এগুলো আসলে যে বিশেষ করে জিএসএক্সআর, ভার্সন 3, সিভিআর, এই সমস্ত বাইকের পিছনের টায়ার কিংবা সামনের টায়ারে পরিবর্তন করে নেয়। এগুলো লাগালে একটু বাইকের লুকিংটা খুব ভালো হয়, ব্যালেন্সও ভালো হয়। কিন্তু 125, 110 এগুলোর জন্য আসলে এই ধরনের টায়ার দরকার পড়ে না। আপনি চাইলে এমআরএফ এর আমাদের যে 80/100 এই ধরনের টায়ারগুলো ব্যবহার করতে পারেন। টায়ারের যত্নে আরেকটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন, আপনার চাকার হাওয়ার প্রেশার যাতে সবসময় পারফেক্ট থাকে। কোনো সময় টায়ারে হাওয়ার প্রেশার কম দিয়ে চালাবেন না, সেক্ষেত্রে কিন্তু টায়ারের ক্ষয় দ্রুত হয়ে যাবে। কারণ হাওয়ার প্রেশার কম থাকলে টায়ারটা নরম নরম লাগবে, তখন কিন্তু প্রেশারে দেখা গেছে তাড়াতাড়ি টায়ারটা ক্ষয় হবে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটি টায়ারে হাফ লিটারের বেশি জেল ব্যবহার করবেন না, তাতে করে টায়ারের ওজন বেড়ে যাবে।